রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মদিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছে। আমরাও খুব ভালো আছি। তো ফার্স্টেই আমি গোপুসোনাকে দেখিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। এর কারণ কি, গোপুসোনা যে ড্রেসটা পরে আছে তোমরা দেখতে পাচ্ছ, এই ড্রেসটার টিউটোরিয়াল আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। কিভাবে আমি প্রথম থেকে এই ড্রেসটা বানালাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। তো 6 নম্বর সাইজের গোপুসোনার জন্য আমি ড্রেসটা বানাচ্ছি। এই যে দেখে নাও, আমি এখানে দুটো কাপড় নিয়েছি, মানে একটা প্লেন রয়েছে আর একটা রয়েছে কাপড়ের পাড়। তো যেটা দিয়ে আমি ডিজাইন করব, তো ফার্স্টেই আমি কাপড়টাকে মুড়ে নিচ্ছি। মুড়ে আমি পিন দিয়ে সেট করে নেব, কারণ একেবারে পাড়টা আমি ফার্স্টে বসিয়ে নেব, তারপরে আমি মানে সেলাইগুলো করব আর কি, নাহলে একটু অসুবিধা হয়ে যাবে। তোমরা যারা এরকমভাবে গোপুসোনার ড্রেস বানাতে চাও, এরকম দুটো কাপড় রয়েছে, নিচের দিকে হয়তো পাড় রয়েছে, ওপরে একটা আলাদা কাপড় রয়েছে, তখন তোমরা এটাকে ফার্স্টে ওপরের দিকটা ফোল্ড করে নেবে। তো ফোল্ড করে নেওয়ার পর পিন দিয়ে ভালো করে সেট করে নেবে। সেট করে নেওয়ার পর আগেরটা সেলাই করে নেবে, তারপরে কিন্তু গোপুসোনার ড্রেসটা বানাবে। এবার তোমরা যদি কেউ লেস বসাতে চাও, যে চওড়া হোক বা সরু, তোমরা চাইলে আগে কিন্তু লেসটা বসিয়ে নেবে, তারপরে তোমরা ড্রেসটা বানাতে পারো। তো পুরো অংশটাতে দেখো আমি আগে সেলাই করে নিচ্ছি। তো কথা বলতে বলতে তোমাদের সাথে পুরো মানে এই কাপড়টা সেলাই করা আমার অলরেডি হয়ে গেছে। এই যে আর একটু বাকি রয়েছে, এই যে সেলাই করা হয়ে গেছে। এবারে চলো একেবারে কাপড়ের নিচের দিকটা আমি এবারে সেলাই করব। তার আগে এখানে দেখো আমি ডবল ফোল্ড করে নিচ্ছি। তো ডবল ফোল্ড করে নেওয়ার পরে কিন্তু আমি সেলাইটা করে নেব পুরো অংশটাতে সেমভাবে। তো বলে রাখি, এই ড্রেসগুলো হচ্ছে অর্ডারের ছিল। তো সেইভাবে আমি বানানোর চেষ্টা করেছি। আসলে অনেকগুলো ড্রেস একসাথে বানিয়েছি, তো পরপর তো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আরও সুন্দর সুন্দর নতুন ড্রেস ডিজাইন পাওয়ার জন্য তোমরা যদি কেউ গোপুসোনার ড্রেস ডিজাইনের ভিডিও দেখতে চাও, যে কীভাবে বানাই এবং কত সাইজ গোপুসোনার জন্য তোমরা দেখতে চাও টিউটোরিয়াল, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো আমি এই দিকের অংশটা ডবল ফোল্ড করে সেলাই করে নিলাম। তো দুই দিকেই আমি আগে সেলাই করে নেব, তারপরে আমি মূল ড্রেস বানানোর কাজটা করব আর কি। তো এই যে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে চলো আসল ড্রেস বানানোর কাজে আসা যাক। এবারে এখানে ফোল্ডিংয়ের পালা। তো কুচি কুচি দিয়ে পুরো অংশটা আমি সেলাই করে নেব। তো বেশি ঘেরওয়ালা চাইলে এরকম তোমরা একটু বেশি বড় কাপড় নিয়ে নেবে, মানে লম্বার দিকটা বেশি বড় করে নিয়ে নিলে তোমাদেরকে মানে এই যে কুচিটা তোমরা একটু বেশি করে দিতে পারবে। আর কুচি যত থাকবে ঘেরটাও তত থাকবে। আর গোপুসোনাকে পরলে তো একেবারে কিউটে ডিব্বা লাগবে, তাই না? তো যাই হোক, এখানে দেখো আমি সুন্দর করে পুরো অংশটাতে আগে কুচি দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি পরপর একটা একটা করে কাজ করব। এই যে পুরো অংশটাতে কুচি দেওয়া কমপ্লিট। আর কুচি দেওয়ার পরের লুক এইটা। তো এই ড্রেসটা এখনই কতটা সুন্দর লাগছে, আর গোপুসোনাকে পরে কেমন লেগেছে তোমরা তো অলরেডি দেখে নিয়েছো, আরও বেশি সুন্দর লাগছে। আর লাস্টে তো আমি ড্রেসের লাস্ট ফাইনাল লুকটা তো দিয়েই দেবো। আর এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি দেখো, যেটাকে আমি সাইড থেকে ডবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি, এবং এই সাইডেও আমি ডবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো আমি কি করি, এখানে এটাকে আরও একবার আমি ফোল্ড করলাম, এবং ফোল্ড করার পরে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। এবারে এই পোর্শানটা আমি যে কুচিটা দিয়েছিলাম না, সেই অংশটাতে সেলাই করব। তো কুচি যেইখানে সেলাইটা করেছিলাম, তো সেই সেলাই বরাবরই কিন্তু আমি এখানে সেলাইটা করে নিচ্ছি।
এই যে দেখে নাও, সেই সেলাই বরাবর মানে এই কাপড়টা উপরে রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। তারপরে এই কাপড়টা দেখো আমি সামনের দিকে করে নেব, মানে এটা ভেতরের দিকে করে মানে জামার উল্টো দিকে করে সেলাইটা করছি আগে। তারপরে এটাকে চাপ সেলাই করে সামনের দিকে ঘুরিয়ে নিলেই একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে এক্সট্রা কাপড় যেটা ছিল সেটা আমি কাটিং করে বাদ দিয়ে দিলাম। এবার এই যে কাপড়টা বসিয়েছি এই কাপড়টার উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে ওই কাপড়টাকে মানে যেটা পট্টি হিসেবে ইউজ করছি সেটাকে কিন্তু আমি সামনের দিকে ঘুরিয়ে নিয়েছি এবং যেই পোর্শন বরাবর আমি কুচি দিয়ে সেলাই করেছিলাম সেই অংশ বরাবরই কিন্তু আমি এখানেও সেলাইটা করে নিচ্ছি। আর দুই দিকে কিন্তু হোল রয়েছে, কারণ এখানে আমি লেসটা রাখবো, মানে মাঝখান থেকে লেসটা যাবে, সেজন্য দুই দিকেই কিন্তু কাপড়ের মুখে হোল রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এবার মাঝখানে দেখো আমি একটা চক দিয়ে দাগ দিয়ে দিলাম, কারণ মাঝখানে যে বডির যে কাপড়টা আছে ওইটাকে আমি এখানে রাখবো তার জন্য। এবার দেখো এটাকে দুটো পার্ট করে মাঝখান থেকে আরও একটা আমি ভালো করে ফোল্ড করে তারপরে চারপাশটা আমি সেলাই করে নিচ্ছি। এই যে একটু চওড়া করে রেখেছি, এটা একদম সরু করলে দেখতে ভালো লাগবে না। তারপর মাঝখান থেকে এরকম করে মুড়ে নিয়েছি। মুড়ে নেওয়ার পরে কিন্তু যেই চক দিয়ে যে দাগটা করেছিলাম সেই দাগ বরাবর উপরের দিকটা এবং নিচের দিকটা আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু ভেতর থেকে লেস যাবে সেহেতু মাঝখান থেকে যেন সেলাইটা না আসে, একদম উপরে মুড়ি বরাবর এবং নিচের দিকে মুড়ি বরাবর সেলাইটা করে নিতে হবে। আর এই তো আমার হয়ে গেছে। এবারে দেখো আমি এখানে লেসটা রাখবো, আর এখানে লেসের মাথায় একটা সেফটি পিন দিয়ে ভালো করে আমি কিন্তু লেসটা এখানে দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর এবারে আমি এখানে লটকান করব। তো লটকানের জন্য আমি একটা ফেব্রিক নিয়ে নিয়েছি অরেঞ্জ কালারের, মানে যে কাপড়টা দিয়ে বানাচ্ছি সেই কাপড়টাই আর কি। তো এখানে কলকা মানে লটকান আমি করছি। তো একটা লটকান আমার সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো আমি এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার লটকানটাকে আমি সোজা করে নেব, এই যে আমি সোজা করেও নিয়েছি। সেমভাবে আরও একটা লটকান আমি এখানে সেলাই করে নেব। এটাও সেলাই করা হয়ে গেছে। আমি প্রত্যেকটাতে ডবল সেলাই দিয়ে করছি, তোমরা চাইলে সিঙ্গেল সেলাই দিতে পারো, কিন্তু এই যে মুখের দিকটা মানে মুড়ি বরাবর ওখানে ডবল সেলাই দিতে হবে। আর এই তো পুরোপুরি আমার গপু সোনার ড্রেস রেডি। এবারে চলো দেখা যাক ফাইনাল লুক। তো এই হচ্ছে আমাদের গপু সোনার ড্রেসের ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছ ড্রেসটা কেমন হয়েছে। তো যেরকম পেরেছি করার চেষ্টা করেছি। তোমাদের ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আর এরকম গপু সোনার আরও ড্রেসের ভিডিও চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো অনেক অনেক কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও আমি তোমাদের সাথে পরপর শেয়ার করব। তো যাই হোক, ড্রেসটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।